মুসলমানরে আল্লাহ নো কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমরারে কইয়ার পরিপূর্ণ ইসলামের মধ্যে তোমরা ঢুকি যাও। আমি কইয়ার পুরা ইসলামও হামাও, সুরত মুসলমান বানাও, সিরত মুসলমান বানাও, ব্যবহার মুসলমান বানাও, ব্যবসা মুসলমান বানাও, ইমান মুসলমান বানাও, ইবাদত মুসলমান বানাও, আখলাক মুসলমান বানাও। 24 ঘন্টা ইসলামের মধ্যে থাকো। আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকি যাও। এখন এটা ওয়াজ শোনার বাদে প্রত্যেক মুসলমানের নিজের ব্যাপারে চিন্তা করা, অন্যর বাই না চাইয়া। কারণ আল্লাহ নিজে কইরা উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে তোমরা ঢুকি যাও। 1 নম্বর তোমরা ইমান দে তোমরা মুসলমান বানাও, ইমান দে ইসলামের মধ্যে ইমান বানাও, কোরআনের বিধান অনুযায়ী ইমান বানাও। তোমরা শয়তানের ইমান বানাইও না, তোমরা শয়তানের লাগাই ইমানের দাবি করিও না। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও পৃথিবীর ইমানদার, আল্লাহর উপরে তোমরা ওলা ইমান আনয়ন করো। আমিনু কামা আমানা নাস, আমি আল্লাহ তোমরারে কইয়ার সাহাবায়ে কেরাম লাগাই ইমান বানাও। একবার কই না সুবহানাল্লাহ। এখন আমরা ইমান সাহাবা লাগাই হইছে নি? আমরা আল্লাহ রসুলের সাহাবার ইমান এত শক্ত ইমান আছিল। এই ইমানদারের মধ্যে আপনার ওলা ইমান আসিল। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ আল্লাহ রসুলের কথারে তারা ওলা আপনার ইয়াকিন করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করিয়া মদিনা থাকি মক্কা থাকি মদিনা শরীফ চলিয়া যায়, চতুর্দিক থাকি মুশরিকিনে মক্কার জওয়ান হলে নবীজিরে আপনার কাতল করবার লাগি নাউজুবিল্লাহ। মগর চতুর্দিক থাকি তারা বেড়া লাগাইন বেরিয়া লইয়া বইসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থাকি বার হইলেও তারা আক্রমণ দিয়া তানে মার্ডার করি লাইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, ও আলী, মানুষের কিছু আপনার ঋণ আমার কাছে আছে, মানুষের কিছু আমানোর টাকা পয়সা আছে। আমি আলিয়ে তোমারে কইয়ার আজকে আমার বিছনার মধ্যে তুমি ঘুমাইবা, আর আমি ঘর থেকে বার হইয়া যাইব। খাইল সকাল হওয়ার বাদে ও টাকা পয়সাগুলা তুমি মানুষের কাছে নিয়া পৌঁছাইবা। এখন একটা কথা চিন্তা করুন চাই, চতুর্পার্শ্বে দেখাইতে আপনার গড় বেরিয়েছেন, আপনারে মারিলেইটা আপনার ফুয়া ও জায়গাত গড় আছে, আপনি তারে কইলাই বলে বাবারে তুই সামান্য সময় ওনো তাকরাই ওনো খাটাইতে, আর আমি অফিসের দরজাবায় বারইয়া যাইতাম, আর তুই ওনো থাকতে আর রাত বিয়ালে আপনার তুই যাইবে, আর আমি এখন যাই গিয়া ফুয়ায় মানবনি গছে মাতই না কইল বাবা যার জানি জান বাঁচাও, হে আরো আগে বাড়িয়ে যাইব না। জানো দরিয়ার লেখে করবা ভিড়িয়া চায় না, বুঝছনি? ইটা হুদ্দা দুনিয়ার যেটা মায়া দেখো, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছনার মধ্যে রাত থাকলা, নবীজি বারইয়া হিজরত করি গেলা। বাদর দিন হযরত আলী মানুষের কাছে নিয়ে টাকা পয়সা পৌঁছাইলা। বাদে একদিন সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, আলী, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বারইয়া হিজরত করিয়া গেলাম, আর তোমারে ঘরের মধ্যে রাখিয়া তৈয়া গেলাম, আল্লাহর নবী কইলা তুমি ওখানে থাকিও, মানুষের ঋণ আমানত গুণ পৌঁছাইও, চতুর্দিক থেকে জোয়ান হলে বেরিয়ে আসলা, এই রাত তোমার ঘুম আইছিল নি? হযরত আলী যাও আমার ভাই হল, আলীর জীবনে যত দিন গুজরিয়া গেছে এর মধ্যে সবচেয়ে শান্তিতে এই দিন আমি ঘুমাইছি, কারণ আল্লাহর নবী কইছেন আল্লাহ তোমার হেফাজত করবা। আমার ইমানে কিনা সেই কথা, দুনিয়ার কোনো শক্তি আমারে ক্ষতি করতে পারছ না। কইতাম না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বড় মাইরে খাইছে, জোরে একবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কমি করিও না, আর চেয়ে বইতে পড়ো। সুবহানাল্লাহ যদি পড়া লেখাই পড়তে পারো, ও সুবহানাল্লাহ পড়ি পড়ি জন্য তো এই ব্যাগি কও সুবহানাল্লাহ। আজ মুসলমানে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এটা কইতেও চায় না, পড়িতেও চায় না, আল্লাহ আল্লাহর জিকির করিও।
আমি এক মা থেকে হেরে দিয়ে আনছিলাম নবী যে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু কিয়ামতের ময়দানে একদিন সারা গিয়া হাজির হইবা মা বইন হল বাপ ভাই হল এক যুবক হল প্রৌঢ় হল মুসলমান হল সারা কিয়ামতের ময়দানে গিয়া হাজির হইবা বড় ভয়ঙ্কর কিয়ামতের ময়দান কেন হইব সূর্য মাথার উপরে ছয় ছয় লাগি যাইব জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা মাথার উপরে সূর্য আইলে কি পর্যন্ত প্রখর গরম হইবে এবার চিন্তা লাগাও শরীর থেকে গাম বারইব গামের মধ্যে গুণা অনুপাতে মানুষ সাঁতরিব নতুবা আপনার হাবুডব খাইব খেরর নলা ফাঁকা পর্যন্ত গাম হইব হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত গুণা আন্দাজা গাম হইব আর সেই গামের মধ্যে মানুষ সাঁতরিব এত ভয়ঙ্কর ময়দানে মাহশর হইব ওদিন আল্লাহর রহমতের ছায়া থাকব 7 প্রকার মানুষের আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা দিবা এর মধ্যে আল্লাহ রসুলে ফরমাই যায় একজন মানুষ হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা আল্লাহু আকবার নবীজি ফরমাইন ওদিন 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা এর মধ্যে এক মানুষ হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া যে মানুষে একলা লুকাইয়া বইয়া মানুষটাকে হরিয়া বইয়া শুধু আল্লাহর সম্বোধন করিয়া বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ফরমাইরা একলা লুকাইয়া বইয়া হে আল্লাহ 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 জিকির করে ফাফাজাত আইনা আর তার চোখ দিয়া ফারি জবাইয়া পড়ে সুবহানাল্লাহ এখন নিজের জীবন বা সারাই চাও চাই একবার সারাই নিজের জীবন বা চাও এখন চাই আরশর ছায়ার তলে সারা হামাই দেন এদিন যদি হামাও না কোনো উপায় আসেনি আর আল্লাহর কসম খাইয়া হইয়ার যে মানুষ আরশের ছায়ার তলে হামাই গেছে তার কোনো হিসাবও নাই জন্য তো হামাই গেছে কও সুবহানাল্লাহ সারা হামারি দরকার আসেনি না নাই কারণ মান হুসিবা উজিবা কিয়ামতের ময়দানও আল্লাহ যারে হিসাবও উবা করাই লইব আযাব দিলেইব হিসাবও উবা করাইলে ছুটি দেয় নাই সুতরাং আরশের ছায়ার তলে সারা হামাই দেয় তো বেটাই মেসাবলে গিয়া কইল হুজুর এখন সুন্নত আমল করতাম কোয়া হুজুরে কইলা মৌ খাইছ এগু এক মুস্তাহাব কয়দিন খাইয়া ইয়া কইল রে মেসাব সুন্নতিটা অত মিথ্যানি আৰু এখন কোৱা না বলে বিয়া কৰি লাগি যায় এগু এক সুন্নত বিয়া কৰি আইয়া কৈছে মাশাল্লাহ হুজুর এটা এক সুন্নত নাতে কিতা আৰু এখন কন্যা হুজুরে কইলা ঠাইরে লইয়া তাজুদ পড়িস মাত বুঝা গেছে ঠান্ডা রাত জেগে নমা ফজর পড়ে লাগে তাজুদ পারবন এটা ওলা সুজা বেয়া পারেনি বহুত কুসলা কুসলি করছে বাদর দিন গিয়া কয় রে বা হুজুর অত ঠান্ডা সুন্নত না বা তোতা মিঠা মিঠা খো আমরা থালে হইলে আরশের ছায়া তলে হামাইতে আইনি বলে জি হয় জিকির করতে আইনি জি না হইবনি মাতই না একটা একটা ওয়াজও নিয়ত করো আল্লাহর কসম নবীজির খোদার কোনো ব্যতিক্রম হইতে পারে না আপনি লুকাইয়া লুকাইয়া বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান্দার বান করো খান্দার চেষ্টা করো খান্দিবার চেষ্টা করো নবীজি কইলা তোমরা খান্দো 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 খান্দিতাই ভালো না খান্দা লাগাই মুখ বানাও খানতে থাকতো আল্লাহর কসম রে ভাই যে মানুষে আল্লাহ ডরাইয়া তার চকুর বাণী জোর জড়াইয়া ছাড়ি দিলাই আল্লাহ তার লাগি জাহান্নামের আগুন রে হারাম বানাই দিলাই কইতাম না সুবহানাল্লাহ আমরা খান্দিছিলাম এখন দিন বহুত খান্দিছি কৌরা বলে বিবির লগে খান্দিছি ফুয়ার লগে খান্দিছি মাইল লগে খান্দিছি বাইল লগে খান্দিছি ঠাইল লগে খান্দিছি আল্লাহর লগে না ওইসিনি খান্দা আরে তোমার লাগে যদি খান্দা শিকিলা কসম খোদার কামিয়াব আজ মুসলমান এই কারণ চিন্তাও করে না আর আল্লাহ কইয়া ফালিয়া যাহাকু কালিলা ও দুনিয়ার ইমানদার তোমরা আশা কমাইলাও
আজ আর চেয়ে বইতে হাসা ছাড়া উপায় নাই। মা বইনে খিলখিলাইয়া আছে, বাপ ভাই অকল আসতে আস, যুবক অকল 24 ঘন্টা হাসি মজা খোয়াছ। আল্লাহ খোঁজা ফালে হাইয়া যাহাকু কালিলা, তোমরা কমাইয়া আসো রে, কমাইয়া আসো, দুনিয়ায় গান হাসিবার জায়গা নাই। ওয়াল ইয়াবকু কাসীরা, আরে বেশি বেশি করিয়া তোমরা কান্দ। এটাই কইছে ওয়ামান কান্দ সারে যার, ওয়ামান কান্দ সারে যার, খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। ওয়ামান কান্দ যারে যার, ওয়ামান কান্দ যারে যার, খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, মন কান্দ যারে যার, খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার। আল্লাহর কসম বিশ্ব নবী ফরমাইয়া, আমার উম্মতে যদি আমার আল্লাহ ডরাইয়া তার চকু থাকি পানি বার করিলায়, জেলা গাভীর বান্ধ থাকি টান মারার বাদে, দুধ বার করার বাদে আবার সেই দুধ গুড়াইয়া ঢুকানি অসম্ভব হয়ে যায়। আমার গোলামে যদি আমার লাগে খান্দা শিখিলায়, আমার আল্লাহ তার জাহান্নামে দেবা আমার লাগে অসম্ভব হয়ে যায়। জুড়ে কইতাম না সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে নিজের লাগে খান্দিব তো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। আরে ভাই এক একটা কথারে দাম দেও রে ভাই। আওয়াজ শুনলাম, গজল শুনলাম, গান শুনলাম, মজা লাগলো, খানে আরাম পাইলো, আমল করলাম না, কোনো লাভ আছেন? কোনো লাভ আছেন? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সবক লইলাই আইসটাকে লইয়া ডেইলি আর যদি পারি না একবারও বইয়া একলা একলা হয় তিলাওয়াত করিয়া খান্দিমু, জিকির করিয়া আমরা খান্দিমু। হব ইনশাআল্লাহ, সারা করবা তো ইনশাআল্লাহ।